আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা হচ্ছে প্রসপেক্ট, স্ট্যান্ডার্ড প্রসপেক্ট, তারপর হচ্ছে কম্পাউন্ড প্রসপেক্ট এবং 5টা এক্সিওম নিয়ে আলোচনা করব। প্রথমে আসি প্রসপেক্ট। তো প্রসপেক্ট আসলে প্রসপেক্টের আরেকটা নাম আমরা বলতে পারি লটারি। ঠিক আছে, তো আমাদের আনসার্টেন যত আউটকাম আছে সেগুলাকে আমরা প্রসপেক্ট বলি বা প্রসপেক্ট হিসেবে প্রকাশ করতে পারি। যেমন ধরেন এমন কোনো অ্যাসেট বা এমন কোনো অ্যাক্টিভিটিস যেটা সার্টেন না, আমার স্টেট অনুযায়ী ভেরি করবে যার ভ্যালু। যেমন ধরেন আমি যদি বলি আমি একটা শেয়ার কিনবো, তো এটা বিভিন্ন স্টেটের সাপেক্ষে এটার ভ্যালু বিভিন্ন হইতে পারে এবং প্রত্যেকটা স্টেট হওয়ার একটা প্রবাবিলিটি থাকবে, অথবা যা কিছু হইতে পারে। আমার ইনকাম আমার স্টেট অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে, অথবা আমার বিজনেস করতেছি তাহলে আমার প্রফিট যদি আমি ধরি তাহলে এক এক স্টেটে আমার প্রফিটের পরিমাণ এক এক হবে। যেমন আমি যদি ছাতার ব্যবসা করি তাহলে স্টেট যদি হয় বৃষ্টি বেশি হয় কোন একটা স্টেটে, তাহলে আমার প্রফিট হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। তো বিভিন্ন স্টেটের সাপেক্ষে আমি বিভিন্ন প্রফিট হবে এবং তার বিভিন্ন স্টেটের বিভিন্ন প্রবাবিলিটি আছে এবং সেটার এক্সপেক্টেড ভ্যালু আছে। এক্সপেক্টেড ভ্যালু আমরা বার করতে পারবো, যেটাকে আমরা প্রসপেক্ট ভ্যালু বলবো। আচ্ছা, আমার গত ভিডিওতে প্রসপেক্ট জিনিসটা কি, কিভাবে আমরা ডিফাইন করি, কিভাবে আমরা প্রসপেক্ট লিখি সেটা ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি প্রসপেক্ট বুঝতে কারো অসুবিধা হয়, আমরা প্রসপেক্ট কিভাবে লিখি আমি আমার গত ভিডিওর এক্সাম্পলটাকে দেখে আসতে পারেন। তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাইছি, বা আমরা আরেকটা এক্সাম্পল এখানে দিতে পারি। ধরেন দুইটা স্টেট আছে, একটা প্রসপেক্ট, ধরেন একটা লটারি খেলছেন আপনি, তাহলে এখানে ধরেন দুইটা স্টেট হইতে পারে, হয় আপনি লটারি জিতবেন না হয় হারবেন। তাহলে স্টেট 1 আপনি জিতবেন, স্টেট 1 যে আপনার ইনকাম হবে, মানে আপনি যে পে অফ পাবেন সেটা হচ্ছে YS, এবং স্টেট 2 যদি হারেন তাহলে এটাকে আমরা বলি এটা হচ্ছে Y1, এটা হচ্ছে Y2। তাইলে আমার হচ্ছে প্রসপেক্টটা আমরা কিভাবে লিখবো? প্রসপেক্টটা লিখবো হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে পাই1 পাই2, তারপর হচ্ছে Y1 Y2। অর্থাৎ হচ্ছে পাই1টা দেখাচ্ছে হচ্ছে আমার Y1 হওয়ার প্রবাবিলিটি, এবং পাই2 দেখাচ্ছে আমার Y2 পাওয়ার প্রবাবিলিটি। এবং Y1 হচ্ছে কি স্টেট 1 এর ইনকাম, Y2 হচ্ছে স্টেট 2 এর ইনকাম। পাই1 দেখাচ্ছে স্টেট 1 হওয়ার প্রবাবিলিটি, পাই2 দেখাচ্ছে স্টেট 2 হওয়ার প্রবাবিলিটি। যেমন ধরেন আমি যদি একটা লটারি হয়, ধরেন আপনি আমার সাথে লটারি জুয়া খেলতেছেন, তাহলে আপনি যদি জুয়া জিতেন তাহলে আপনি 20 টাকা পাইবা, আর তাহলে Y1 হচ্ছে 20। আর যদি হারেন তাহলে ধরেন আমারে 10 টাকা দিতে হইব, তাহলে Y2 হচ্ছে আপনার ইনকাম -10। তাহলে আপনার জিতার সম্ভাবনা ধরুন 0.5 অর্ধেক, হারার অথবা ধরুন আপনার জিতার সম্ভাবনা কম, যেহেতু আপনি আমার সাথে জুয়া খেলতেছেন, আমি তো কোন টেকনিক করবো যাতে আপনারা জিততে না দেওয়া যায়। ধরুন আপনার জিতার সম্ভাবনা 0.6, হারার সম্ভাবনা জিতার সম্ভাবনা 0.4, হারার সম্ভাবনা ধরুন 0.6। তাহলে আপনার প্রসপেক্টটা আমরা এই লটারির প্রসপেক্টটা আমরা এরকম লিখতে পারি 0.4, 0.6, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে -10। আচ্ছা, -10, তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে এটা গুণ এইটা, 0.4 গুণ 20 যোগ 0.6 গুণ -10, তাহলে হচ্ছে 8 -6। এই প্রসপেক্ট ভ্যালু হচ্ছে 2। তো এরকম অনেকগুলা স্টেট হইতে পারে। ধরেন আপনি আসলে আমি জুয়া খেলতেছি ছক্কার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা ছক্কা নিক্ষেপের মাধ্যমে। তো ধরেন আপনি আমার সাথে ছক্কা নিক্ষেপের জুয়া খেলতেছি, তাহলে তো ছক্কাতে আউটকাম কয়টা হইতে পারে? 6টা। তাহলে এখানে কয়টা স্টেট আসতে পারে? 6টা স্টেট হইতে পারে। তো স্টেট 1 হচ্ছে ধরেন খানা ওঠাটা হচ্ছে স্টেট 1, তাহলে হচ্ছে আপনার যদি খানা ওঠে তাহলে ওইগুলো স্টেট 1। তো খানা উঠলে ধরেন আপনারে আমি 10 টাকা দিব। স্টেট 2 হচ্ছে যদি 2 উঠে আপনারে আমি 20 টাকা দিব। স্টেট 3 যদি 3 উঠে তাহলে আপনারে আমি 30 টাকা দিব। ধরেন একটা एग्जांपल দিলাম। আর ছক্কা যদি উঠে আপনারে আমি 60 টাকা দিব। তো প্রত্যেকটা এক একটা স্টেট, এখানে 6টা স্টেট হইতে পারে, বা বিভিন্ন আমাদের
বিভিন্ন লটারিতে আরো অনেক প্রসপেক্ট হইতে পারে, বা অন্যান্য ইনকামের অন্যান্য টপিক, অন্যান্য ক্ষেত্র যদি আমি বলি শেয়ার বাজার বা অন্যান্য আমি প্রডিউসার, এইসব ক্ষেত্রে স্টেট অনেক হইতে পারে। আর ছক্কা নিক্ষেপে 6টা স্টেট আমরা ধরছি, এবং 6টা স্টেটের কি আছে, প্রত্যেকটার আলাদা আলাদা প্রবাবিলিটি আছে। এখন আমরা জানি এটার প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে 0.1/6, সরি, প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে 1/6। এখন যদি আমি এই ছক্কার মধ্যে যদি কারিগরি লাগাই দেই, ঠিক আছে, এমন ভাবে ডিজাইন করছি যে অধিকাংশ সময় ধরেন খানা আর ওয়ান উঠবো, যেহেতু আমি জুয়ার কিতা, আমি ধরেন কিতা এটা ক্যাসিনো ব্যবসা করতেছি, তা আমি সবাই জিততে দিতাম না, আমি এমন ভাবে কিতা ধরে রাখবো এদিক বা ধরেন সমানে, তাহলে এটার প্রসপেক্ট ভ্যালু কিরকম হইব। প্রথমে হচ্ছে প্রত্যেকটা স্টেট হওয়ার সম্ভাবনা লিখবো আমি, তো এখানে সবগুলো স্টেটের সম্ভাবনায় সমান হচ্ছে 1/6। তো 6টা সম্ভাবনা লেখার পর 6টার আউটকাম আমি লিখবো। তো আলটিমেটলি আমরা প্রসপেক্টে প্রথমে লিখি প্রত্যেকটা স্টেট হওয়ার সম্ভাবনা পাই দ্বারা প্রকাশ করি, তারপর হচ্ছে প্রত্যেকটা স্টেটের ইনকাম, যেমন হচ্ছে ফার্স্ট স্টেটের ইনকাম আমার 10, সেকেন্ড স্টেট যদি হয় তাহলে তার ইনকাম হবে 20, প্রত্যেকটার ইনকাম। তো এইভাবে আমরা কি করি, প্রসপেক্ট লিখি। তো আমার গত আগের ভিডিওর এক্সাম্পলটা দেখলে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নরমাল প্রসপেক্ট। এখন আমাদের একটা সিম্পল প্রসপেক্ট বা স্ট্যান্ডার্ড প্রসপেক্ট থাকে। একটা প্রসপেক্টে অনেকগুলো আউটকাম হইতে পারে, অনেকগুলো স্টেট হইতে পারে, 10টা 20টা 100টা 200টা প্রসপেক্ট স্টেট হইতে পারে। তখন এইটার ক্যালকুলেশন, লম্বা ক্যালকুলেশন হবে, আমরা করতে পারবো। আর স্ট্যান্ডার্ড প্রসপেক্ট হচ্ছে স্টেট হবে 2টা। স্টেট কয়টা হবে? স্টেট হবে 2টা, S1 এবং S2। স্টেট 1 ধরেন হচ্ছে উইন আর হচ্ছে লস, মানে যে প্রসপেক্টের 2টা আউটকামই সম্ভব, হয় আপনি জিতবেন না হারবেন, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসপেক্ট। মানে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে আপনার হাইয়েস্ট ইনকাম এবং লোয়েস্ট ইনকাম দেখাবে। যদি এরকম হয় কোন প্রসপেক্ট, সেটাকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড প্রসপেক্ট। তো স্ট্যান্ডার্ড প্রসপেক্টকে আমরা এরকম লিখি VYUYL। V মানে হচ্ছে probability of winning highest income, আর YU হচ্ছে হাইয়েস্ট ইনকাম, YL হচ্ছে লোয়েস্ট ইনকাম। এখন কাহিনী হচ্ছে দেখেন এখানে, তাহলে ধরেন আপনি আমার সাথে বাজি খেলতেছেন, আপনার বাজি জেতার সম্ভাবনা হচ্ছে ধরেন 0.3, তাইলে আর ধরেন যদি জিতেন তাহলে আপনার হাইয়েস্ট ইনকাম হইব ধরেন 100 টাকা পাইবেন, আর যদি হারেন মানে লোয়েস্ট ইনকাম ধরেন হচ্ছে আপনার 20 টাকা দিতে হইব। তাইলে এই প্রসপেক্টটা আমরা কিভাবে লিখতে পারি, স্ট্যান্ডার্ড প্রসপেক্ট 0.3 100 মাইনাস 20 আচ্ছা। তাহলে দেখুন আগে আমরা যখন প্রসপেক্ট লিখছি তখন আমরা কিন্তু জয়টা স্টেট ছিল ততগুলা কি লিখছি, প্রবাবিলিটি লিখছি, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে আমরা শুধু একটা প্রবাবিলিটি লিখি। কারণ কি, কারণ এখানে স্টেট হচ্ছে দুইটা স্টেট হওয়ার দুইটা স্টেটই আছে, তাইলে আমার এই দ্বিতীয় লোয়েস্ট ইনকামের প্রবাবিলিটি আর লেখার দরকার নেই, কারণ আমরা জানি প্রবাবিলিটির সামেশন হচ্ছে 1। তাহলে যেহেতু দুইটাই স্টেট হইতে পারে, তাহলে আমার যেহেতু প্রবাবিলিটি অফ উইনিং হচ্ছে 0.3, তাহলে প্রবাবিলিটি অফ লস হবে 1 - 0.3 0.7, সেটা আমরা সহজেই বুঝতে পারি। এইজন্য আমরা আর এখানে প্রবাবিলিটি অফ লুজ বা প্রবাবিলিটি অফ গেটিং লোয়েস্ট ইনকাম আর লিখি না। তো আশা করি বুঝতে পারছি। তো স্ট্যান্ডার্ড প্রসপেক্ট হচ্ছে যেখানে আমাদের প্রবাবিলিটি অফ উইন, এখানে 3টা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ উইনিং হাইয়েস্ট ইনকাম, এবং সাথে থাকবে হাইয়েস্ট ইনকাম এবং লোয়েস্ট ইনকাম। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম প্রসপেক্টের মধ্যে অনেকগুলো স্টেট থাকতে পারে, অথবা স্ট্যান্ডার্ড প্রসপেক্টে 2টা স্টেট থাকবে, এবং স্টেটের আউটকাম স্টেটের আউটকাম হিসেবে আমরা একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি, যেমন হচ্ছে ধরেন y আর হচ্ছে y। তো এখানে হচ্ছে y এর একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি। তো কম্পাউন্ড প্রসপেক্ট হবে তখন যখন আমি হচ্ছে এই যে প্রত্যেকটা স্টেটের আউটকাম গুলা, কোন একটা প্রসপেক্টের ভিতর যে আউটকাম আছে এইগুলা যদি এই আউটকাম গুলা যদি আবার প্রসপেক্ট হয়, অর্থাৎ আমরা যদি দেখি ধরেন আমার কাছে এরকম একটা প্রসপেক্ট ছিল, ধরেন y1 y2 y1 y2, এটা ফিক্সড ইনকাম। তো ধরেন এইটার জায়গায় আমার আছে
y1 y2, এই y1 এর জায়গায় ধরেন একটা প্রসপেক্ট, অর্থাৎ কি যদি আমার আরেকটা প্রসপেক্ট হওয়ার সম্ভাবনা, অথবা আমি একদম এক্সাম্পল দ্বারা বোঝানোর চেষ্টা করি তাহলে ভালো হবে। ধরুন আমি জুয়া, ধরুন আমি হইছে কি জুয়া খেলা রাখলা, ঠিক আছে? তো আমার এখানে জুয়া খেলা রাখলা আছে, আমার এখানে তোমরা সবাই জুয়া খেলো। তো আমি কিতা করলাম, একটা টস কয়েন কস্ট সরি কিতা কয়েন টস করলাম, ঠিক আছে? এখন তো কয়েন টসও ধরলাই তোমরা। ধরো যদি হেড উঠে, আমাদের নরমাল স্ট্যান্ডার্ড প্রসপেক্ট কি আছে যে যদি হেড উঠে তোমরা একটা টাকা পাইবে, টেল হলে একটা টাকা পাইবে বা আমরা টাকা দিবে, তো একটা সার্টেন অ্যামাউন্ট উইন করলে পাইতেছো, লস করলে পাইতেছো বা হারাইতেছো। তো কিন্তু কম্পাউন্ড প্রসপেক্ট হচ্ছে যদি এমন হয়, ধরো আমি টস করতেছি, যদি হেড উঠে আমি কইলাম যদি হেড উঠে তাইলে তোমরা আমি এখন টাকা দিতাম না, যদি হেড উঠে তোমরা আরেকটা লটারি দিব, আর যদি টেল উঠে তাইলেও তোমরা আমার আর কোনো টাকা দেওয়া লাগতো না, আরেকটা লটারি খাইবে। বা ধরো ধরো যদি হেড উঠে তাহলে তোমরা আরেকটা লটারি খাইবে, আর যদি টেল উঠে তাহলে তোমরা টাকা পাইবে, এমন হইতে পারে। মানে একটা প্রসপেক্টের ভিতরে আর একটা প্রসপেক্ট হইলে হইব। তো ধরো আমি এমন হইলাম যে যদি তোমরা জিতো তাহলে কি করতে হইব, ধরো যদি জিতো তাহলে তোমরা আরেকটা প্রসপেক্ট পাইবে, মানে আরেকটা টস পাইবে, আর যদি হারো তাহলে টাকা হারাইবে। তাহলে ধরো আমি কইলাম এই প্রসপেক্ট আমরা কিরকম লিখতে পারি, ধরো আমার সাথে প্রথমে কোয়েস্টন তোমরা জিতার সম্ভাবনা 0.4, তাহলে হারার সম্ভাবনা হতো 0.6। আচ্ছা, তারপর হচ্ছে যদি তোমরা জিতো তাহলে আমি বললাম এখানে আমার কি লেখার কথা ছিল, যদি জিতো তাহলে কত টাকা পাইবে, এই জিতলে তোমরা কি পাইবে সেটা। এখন আমি বললাম জিতলে তোমরা কোনো টাকা পাইতে না, তোমরা একটা লটারি পাইবে। যদি আমার সাথে টসে জিতো তাহলে তোমরা 9 রানার সাথে কি আরেকবার টস খেলতে পারবে, এটা জিতবে, ঠিক আছে? তো তাহলে তুমি কি করতেছো, আরেকটা লটারি জিততেছো, আরেকটা প্রসপেক্ট জিততেছো, তাহলে আমার একবার প্রসপেক্ট লিখতে হবে। ধরো আমার সাথে যদি জিতো এই জায়গা যদি হেড পাও তাহলে 9 রানার সাথে কি আরেকবার জয় খেলার সুযোগ পাইবে, তাহলে 9 রানার সাথে জয় খেলাটা আরেকটা প্রসপেক্ট। 9 রানার সাথে যদি জয় খেলো তাহলে তার সাথে জেতার সম্ভাবনা ধরো আরো কম, আমি করে 0.3, ঠিক আছে? এবং যদি জিতো তাহলে তোমরা ধরো 100 টাকা পাইবে, আর যদি হারো তাহলে ধরো 10 টাকা পাইবে। তাহলে 0.4 আমার সাথে জিতার সম্ভব, যদি জিতো তাহলে তোমরা এই প্রসপেক্টটা পাইবে, এই আরেকটা লটারি পাইবে, আর যদি হারো তাহলে ধরো 10 টাকা হারাইবে। এটা তো ব্র্যাকেট দরকার থাকবে। তাই এটা হচ্ছে কি একটা কম্পাউন্ড প্রসপেক্ট। এখানে আমার আসলে কি হওয়ার কথা ছিল 0.4 0.6 y1 y2 একটা সার্টেন ইনকাম থাকা, এখানে সার্টেন ভ্যালু আছে, বাট এই y1 এর জায়গা কি সার্টেন ভ্যালুর জায়গা একটা প্রসপেক্ট আছে। তো এটা আলটিমেটলি আমি যদি এটার প্রসপেক্ট দ্বারা যদি আমি ডিফাইন করি এইরকম, তো যদি আমার কি থাকে একটা প্রসপেক্টের ভিতরে যদি আরেকটা প্রসপেক্ট থাকে তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড প্রসপেক্ট। আশা করি বুঝাইতে পারছি। আমাদের বইয়ে যে एग्जांपल আছে কম্পাউন্ড প্রসপেক্টের, স্যার যেটা করাইছেন সেটা হচ্ছে হর্স রেস, অর্থাৎ ঘোড়দৌড়ের প্রতিযোগিতাতে প্রথমে কি হয়, আপনি একটা প্রথম রেসে বাজি ধরবেন, তারপর যদি আপনি জিতেন আপনাকে কিন্তু পে অফ দিবে না, কি করবে আরেকটা রেসে বাজি লাগানোর সুযোগ জিতবেন, আরেকটা টিকিট জিতবেন। তো এরকম যদি তাহলে আমি কি করতেছি, প্রথমে একটা বাজি ধরতেছি প্রসপেক্ট, যদি জিতি তাহলে আমি আরেকটা প্রসপেক্ট পাচ্ছি, তাহলে এটা একটা কি কম্পাউন্ড প্রসপেক্ট, অর্থাৎ প্রসপেক্টের ভিতর প্রসপেক্ট। তো এখানে দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখানে প্রসপেক্ট রাখি, মানে আমরা এখানে প্রথমে কি লিখি প্রবাবিলিটি অফ গেটিং হাইয়েস্ট ইনকাম, মানে জিতার সম্ভাবনা লিখি, এবং এখানে জিতলে আমি কি পে অফ পাবো সেটা আমরা লিখি। কিন্তু তাইলে এখানে এরকম যদি আমার জিতলে আমি আরেকটা প্রসপেক্ট পাই, তাহলে দেখেন এটা আমার এই মাঝ জায়গায় চলে আসে, তখন এটা দেখতে একটু অসুবিধা লাগে। অথবা যদি এটার ভিতরে যদি আরেকটা প্রসপেক্ট হয় অসুবিধা। তো আমরা কম্পাউন্ড প্রসপেক্টে যদি আমার দুইটা আউটকামের মধ্যে যদি একটা আউটকামে আরেকটা প্রসপেক্ট হয়, তখন আমরা চেষ্টা করব এই প্রসপেক্টটাকে যেন শেষে লেখা যায়। তাহলে সেই কারণে আমাদের ঘোড়দৌড়ে কি হয়, আমরা যদি জিতি তাহলে কি হয় আরেকটা প্রসপেক্ট পাই, হারলে শেষ।
তো এই জন্য আমরা হচ্ছে প্রথমে প্রবাবিলিটি অফ লস সেটা লিখি, মানে হারার সম্ভাবনা লিখি। তাহলে প্রথমে আমরা লিখি হারলে কি আউটকাম পাবো সেটা, এবং এরপরে লিখি জিতলে কি আউটকাম পাবো সেটা। ঠিক আছে, তো আমরা যদি দেখি, তো ধরেন আমি একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় বাজি ধরলাম, তাহলে এখানে আমার এখানে হারার প্রবাবিলিটি হচ্ছে পাই 1, তাহলে জেতার সম্ভাবনা কত 1 - পাই 1। আচ্ছা, তো আমি যদি হারি তাহলে আমি আমার আমার ইনকাম কি হবে y - t। আচ্ছা, এখানে y - t মানে কি, এখানে আমরা ধরতেছি আমাদের ইনকাম হচ্ছে y, আর যে আমার টিকিট আছে বা যে খেলতেছি টিকিটের দাম হচ্ছে t। তাইলে আমার আমি যদি বাজে খেলি তাহলে আমার কি হবে, ইনকাম থেকে টিকিটের দাম কমে যাবে, অর্থাৎ আমার আলটিমেটলি কত ইনকাম থাকবে। কারণ আমার 100 টাকা ইনকাম, বাজি খেলছি 10 টাকা দিয়ে, তাহলে বাজি খেলার পর আমার আর 90 টাকা থাকলো যদি হেরে যায়। আচ্ছা, আর যদি জিতি তাহলে কি হবে, জিতলে কিন্তু আমাকে একটা টাকা দিবে না, তারা কি বলবে, যদি তুমি জিতো তাহলে তুমি আরেকটা গেম খেলার সুযোগ পাবা। ঠিক আছে, তো ওই গেমটা ধরেন হচ্ছে একটু বেশি দামি গেম, অবশ্যই T+W আমরা বলতে পারি, বা এটা একটা প্রসপেক্ট আমরা লিখে ফেলতে পারি। তাহলে ধরেন আমি আরেকটা প্রসপেক্ট পাবো, যদি আমি জিতি তাহলে একটা প্রসপেক্ট পাবো, এরকম লিখতে পারি। প্রসপেক্টটা কি, প্রসপেক্ট এখন ভাঙি আমরা, তাইলে যদি হারার সম্ভাবনা পাই 1, তাহলে হারলে আমরা y - t পাইতেছি, আর জিতলে একটা প্রসপেক্ট পাইতেছি। প্রসপেক্টটা হচ্ছে, এই প্রসপেক্টটা হারার সম্ভাবনা হচ্ছে y2, আর যদি আমরা এই প্রসপেক্টটা হারি তাহলে আমার আলটিমেটলি ইনকাম হবে y - t, মানে টিকেট যা দিছিলাম সেটা আমার আর থাকবে না, লস হবে টিকেটের অর্থ। আর যদি জিতি তাহলে ধরেন আমাকে w সমান পে অফ দিবে, অর্থাৎ রিটার্ন দিবে, যেহেতু আমি বাজে দিচ্ছি। তাহলে আমার ইনকাম ছিল y এর সাথে আমার w পরিমাণ ইনকাম যোগ হবে। তো এটা হচ্ছে কি একটা কম্পাউন্ড প্রসপেক্ট। তো ধরেন এটার মধ্যে আবার এটা হচ্ছে 2 স্টেজ কম্পাউন্ড প্রসপেক্ট, আরো এই প্রসপেক্টের ভিতরে আবার প্রসপেক্ট হতে পারে। যদি এটা 3 রাউন্ডের গেম হয়, অর্থাৎ প্রথম রাউন্ড জিতছেন, জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাইছেন, দ্বিতীয় রাউন্ডেই আপনি পুরস্কার পেয়ে গেছেন। যদি এমন হয় যে তৃতীয় রাউন্ড পর্যন্ত খেলতে হবে, তাহলে কি হতো, যে পাই 2 হচ্ছে হারার সম্ভাবনা দ্বিতীয় রাউন্ডে, হারলে বিদায়, আর জিতলে তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পাইতেন, তখন এখানে আরেকটা প্রসপেক্ট হতো। ঠিক আছে, তখন এটার উপর আবার প্রসপেক্ট হতো। আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, ধরেন আপনি হচ্ছে এখানে গ্যাম্বলটা খেললেন, হ্যাঁ, বাজিটা খেললেন এখানে, তো এখানে হারতে পারেন, জিততে পারেন। তো ধরেন জিতলেন, আর হচ্ছে হারলেন, তো হারার সম্ভাবনা হচ্ছে পাই 1, তাহলে জিতার সম্ভাবনা কত 1 - পাই 1। যদি জিতে তাহলে আপনি কি পাবেন, আরেকটা গ্যাম্বল পাবেন, আরেক রাউন্ড গেম খেলবেন, আরেকটা গ্যাম্বল, তাহলে আরেকটা গ্যাম্বলের সেম, জিততে পারবেন, হারতে পারবেন। তাহলে এটা হচ্ছে এখানে উইন, তাহলে আর হচ্ছে লস। তাহলে ধরেন এখানে এই গ্যাম্বল হারার সম্ভাবনা ধরেন পাই 2, তাহলে এই গ্যাম্বল জিতার সম্ভাবনা কত 1 - পাই 2। তারপর ধরেন যদি জিতেন তাহলে ধরেন আপনি তৃতীয় রাউন্ডে দেখতে পারলেন, তো তৃতীয় রাউন্ডে গিয়ে আপনি আবার একটা গ্যাম্বল খেললেন, এখানে আবার জেতার সম্ভাবনা আছে, হারার সম্ভাবনা আছে। হারার সম্ভাবনা হচ্ছে পাই 3, তাহলে জেতার সম্ভাবনা হচ্ছে 1 - পাই 3। তো এটা যদি চতুর্থ রাউন্ড পর্যন্ত যায় তাহলে আবার হবে, এরকম চলতে থাকবে। অর্থাৎ তাহলে এখানে কি প্রসপেক্টের ভিতর অনেকগুলো, একটা প্রসপেক্টের ভিতর জেতার মধ্যে আমার প্রবাবিলিটি অফ উইনের যে আউটকামটা, ওইটার মধ্যে একটা প্রসপেক্ট থাকবে, এই প্রসপেক্টের ভিতর আরেকটা প্রসপেক্ট, আবার এই প্রসপেক্টের ভিতর আরেকটা প্রসপেক্ট, এরকম চলতেই থাকতে পারে যদি অনেক রাউন্ড হয়। আচ্ছা, এটা আমরা হচ্ছে আরেকটা एग्जांपल দ্বারা এটা দেখাবো। তাহলে আমরা একটা एग्जांपल দেখি। ধরেন আপনার ঘোড়ার ধরেন 2 রাউন্ডের একটা প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করবেন। প্রথম রাউন্ড খেলবেন, যদি জিতেন তাহলে দ্বিতীয় রাউন্ড খেলবেন, দ্বিতীয় রাউন্ডের পরে আপনি পুরস্কার পেয়ে যাবেন। তো ধরেন প্রথম রাউন্ডে হারার সম্ভাবনা ধরেন 0.4,
প্রথম রাউন্ডে হারার সম্ভাবনা কত 0.4 আর সেকেন্ড রাউন্ডে ধরেন হচ্ছে হারার সম্ভাবনা ধরেন 0.5, কারণ দ্বিতীয় রাউন্ডটা আরেকটু কঠিন, আপনার জন্য যেটা একটু কঠিন হতে পারে, এমনিতে দিলাম আরবিট্রারি এগুলা। আচ্ছা, আর ধরেন আপনি যদি আপনার টিকেটের মূল্য হচ্ছে, আপনার ইনকাম ধরেন ইনকাম হচ্ছে 100 আর টিকেটের দাম ধরেন হচ্ছে 10, টিকেটের দাম কত 10, আর যদি আপনি সেকেন্ড রাউন্ডে জিতেন, আলটিমেটলি জিতেন, তাহলে ধরেন আপনি পাবেন 50 টাকা। কত টাকা পাবেন 50 টাকা পাবেন। তাহলে আমরা যদি এই প্রসপেক্টটা লিখি, যদি টু রাউন্ড হয়, তাহলে আমাদের কি প্রথমে হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ লুজ y1 পাই 1, তারপর হচ্ছে হারলে কি হবে সেটা, হারলে আমরা কি পাবো, হারলে আমরা পাবো y - t। আর যদি জিতি তাহলে আমাদের এখানে কি হবে, আরেকটা গ্যাম্বল পাবো, আরেক রাউন্ড খেলার সুযোগ পাবো। তো এই রাউন্ড হারার সম্ভাবনা পাই 2, যদি হারি তাহলে পাবো y - t, যদি জিতি তাহলে আমি পাবো y + w, মানে আমাকে রিটার্ন দিবে 50 টাকা। এই তাহলে এইগুলা যদি আমি সংখ্যার মাধ্যমে লিখি, প্রথম রাউন্ডে হারার সম্ভাবনা হচ্ছে 0.4, যদি আমি হারি তাহলে আমি পাবো 100 - 10, যদি আমি জিতি তাহলে জিতার পর সেকেন্ড রাউন্ড হারার সম্ভাবনা হচ্ছে 0.5, আর সেকেন্ড রাউন্ড যদি হারি তাহলে আমি আলটিমেটলি পাবো, আমার থাকবে 100 - 10 টাকা, আর যদি জিতি তাহলে পাবো 100 + 50। তাহলে সহজে বুঝতে পারতেছি এই কাহিনী কি হবে। এটার আউটকাম আমরা দুই ভাবে বার করতে পারবো, সেটা হচ্ছে একটা হচ্ছে আমি এই প্রসপেক্টের ভ্যালু একবারে লিখে ফেলবো। তো এই প্রসপেক্টের ভ্যালু যদি একবারে লিখি 0.4 + 90, এখানে কত হইতেছে 90, 90 * 0.5 কত হয় 45, আর এটা জিতার হারার সম্ভাবনা যদি 0.5 হয় তাহলে জিতার সম্ভাবনা 0.5, তো 100 + 50 150, 0.5 হচ্ছে 75। তাইলে আমার, আচ্ছা আমরা যদি এদিকে লিখি 0.4 90 120, মানে এখানে আমি ওই সেকেন্ড প্রসপেক্টের ভ্যালুটা আমি লিখে ফেলছি। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে 0.4 * 90, যদি আমি হারি 90 টাকা পাবো, আর যদি জিতি 120 টাকা, মানে প্রথম রাউন্ডে যদি জিতি তাহলে যে প্রসপেক্ট পাবো তার ভ্যালু হচ্ছে 120, তাহলে এখানে হারার সম্ভাবনা 0.4, তাহলে জিতার সম্ভাবনা 0.6, তাহলে আমার আসতেছে 4 × 36 36 60 72 108, এইরকম আমার একটা ভ্যালু চলে আসতেছে। তো আমাদের ভ্যালু বার করা মেইন বিষয় না, এরকম পরীক্ষায় আসবে না আমাদের এইরকম ভ্যালু না দিয়ে এরকম ভেরিয়েবল থাকতে পারে আর কি। আচ্ছা, তো এখানে আমরা একটা উল্টা না এইভাবে বের করা যায়, বাট আমাদের এইভাবে বের করলে হবে না। আমরা এখানে যেভাবে প্রসপেক্টের ভ্যালু বের করে ফেলছি সেভাবে বের করলে হবে না, আমাদের আগাইতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। আমাদের এটাকে আমরা এইভাবে বার করতে পারছি, বাট এই যে একটা কম্পাউন্ড প্রসপেক্ট, সেটাকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করা যায়। আমাদের পরীক্ষায় আসতে পারে যে কম্পাউন্ড প্রসপেক্টকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করো, তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই জায়গা থেকে জাস্ট মিটাই দিচ্ছি, এই জায়গা এর মতই থাকবে কম্পাউন্ড, বা এই জায়গা থেকে আমি কম্পাউন্ড প্রসপেক্টে রূপান্তর করি। তারা স্ট্যান্ডার্ড প্রসপেক্টে কি থাকে, স্ট্যান্ডার্ড প্রসপেক্টে থাকে প্রথমে হচ্ছে একটা সম্ভাবনা, তারপর হচ্ছে একটা ইনকাম আর একটা ইনকাম, ঠিক আছে, হাইয়েস্ট ইনকাম এবং লোয়েস্ট ইনকাম থাকে। তো আমার এখানে হাইয়েস্ট ইনকাম হচ্ছে w + y + w এবং লোয়েস্ট ইনকাম হচ্ছে y - t, তাহলে আমার হচ্ছে এই দুইটা ভ্যালু রাখতে হবে। তাহলে আমার দেখাতে হবে y - t পাওয়ার আলটিমেট প্রবাবিলিটি কত এবং y +
W পাওয়ার আলটিমেট প্রবাবিলিটি কত। তাহলে আমরা যদি দেখি আলটিমেটলি হারার সম্ভাবনা কত, আমরা দেখেছি প্রথম রাউন্ডে হারলেও আমি y - t পাবো, সেকেন্ড রাউন্ডে হারলেও y - t পাবো। তাহলে দুই রাউন্ডের হারার সম্ভাবনা যোগ করলে আমি কি পাবো, প্রবাবিলিটি অফ লুজ। তাহলে প্রথম রাউন্ডে হারার সম্ভাবনা হচ্ছে π1 এবং সেকেন্ড রাউন্ডে হারার সম্ভাবনা হচ্ছে π2। এখন আমি সেকেন্ড রাউন্ডে যাব কখন, যদি আমি ফার্স্ট রাউন্ডে জিতি তখনই তো সেকেন্ড রাউন্ডে যাব। তাইলে আমার সেকেন্ড রাউন্ড পর্যন্ত সেকেন্ড রাউন্ড গিয়ে হারার সম্ভাবনা কি হইতেছে, প্রথমে আমার ফার্স্ট রাউন্ড জিততে হবে, তাই ফার্স্ট রাউন্ড জেতার সম্ভাবনা হচ্ছে y - π, তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড হারতে হবে। তাহলে আলটিমেটলি আমার সেকেন্ড রাউন্ডে হারার সম্ভাবনা আসলে এইটা, মানে আমার সেকেন্ড রাউন্ডে হারার জন্য প্রথমে কি করতে হবে, সেকেন্ড রাউন্ডে যাইতে হবে, তারপর সেকেন্ড রাউন্ডে হারতে হবে। তাহলে আলটিমেটলি হারার সম্ভাবনা হচ্ছে এই, তাহলে π1 প্লাস π2 মাইনাস π1 π2। তো সেটাকে আমরা পাই হ্যাট দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা, পাই হ্যাট দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, তারপর হচ্ছে তাইলে প্রবাবিলিটি অফ উইন এটার সম্ভাবনা কত, 1 মাইনাস পাই হ্যাট। তাহলে আমরা এইটাকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে কিভাবে লিখতে পারি, লিখতে পারি হচ্ছে পাই হ্যাট y - t y plus w স্ট্যান্ডার্ড প্রসপেক্ট হয়ে গেছে। এখানে পাই হ্যাট আমরা সাধারণত প্রথম প্রবাবিলিটি দ্বারা জিতার সম্ভাবনা দেখাই, কিন্তু এখানে আমরা হারার সম্ভাবনা দেখাচ্ছি, সেই কারণে আমার প্রথম ভ্যালুটা হবে হারলে আমি কি পাবো, এবং সেকেন্ড ভ্যালুটা হচ্ছে জিতলে আমি কি পাবো। কিন্তু আমরা যদি এই স্ট্যান্ডার্ড প্রসপেক্ট যদি এইভাবেও আমরা যদি ভ্যালু বার করে দেখবেন, আমি আগে যত ভ্যালু বের করছি ততই বের হবে। যেমন ধরেন এখানে পাই আলটিমেটলি হারার সম্ভাবনা কত, পাই হ্যাটের মান কত, পাই হ্যাটের মান হচ্ছে আমার প্রথম রাউন্ডে হারার সম্ভাবনা হচ্ছে 0.4, সেকেন্ড রাউন্ডে হারার সম্ভাবনা হচ্ছে 0.5 মাইনাস π1 ইনটু π2, অর্থাৎ 0.4 গুণ 0.5। তাহলে আমার পাই হ্যাট সমান এত, তাহলে আমার হচ্ছে 0.9 মাইনাস 0.2 অর্থাৎ 0.7। তাহলে আমার আলটিমেটলি হারার সম্ভাবনা 0.7। তাহলে জিতার সম্ভাবনা হচ্ছে 1 minus pi hat, sorry, 1 minus 0.7 সমান 0.3। তাহলে দেখেন আমি যদি এটাকে যদি আমি এখন এভাবে লিখি, আমার আলটিমেটলি হারার সম্ভাবনা হচ্ছে 0.7, হারলে আমি পাবো 100 মাইনাস 10, আর জিতলে পাবো 100 প্লাস 50। তাহলে আমি দেখতেছি 0.7 90 150। এটাকে যদি আমি এটার ভ্যালু যদি আমরা নেই, তাহলে দেখেন কি হচ্ছে 0.7 গুণ 90 যোগ জেতার সম্ভাবনা, তাহলে 0.3 গুণ 150 কি আসতেছে 7 9 63 প্লাস 45 সমান 108। আমাদের আগের ভ্যালুটা কত আসছিল, 108 আসছিল। তা আমরা আসলে আমাদের এখন যেভাবে করছি সেভাবে বার করতে হবে। আমাদের প্রথমে আমাদের ভ্যালু বার করা মেইন বিষয় না, ভ্যালু বার করা পরীক্ষায় আসবে না। আমাদের পরীক্ষায় যা আসবে সেটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রসপেক্টকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করতে হবে। তো আমি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করলাম, করে দেখাইলাম যে ভ্যালু কত আসে। ভ্যালু বের করার উদ্দেশ্য ছিল এটাই যে আমি যে স্ট্যান্ডার্ড প্রসপেক্ট যে এই নিয়মে বার করলাম, আর আমরা যদি নরমালি জাস্ট আমরা আমাদের যে নরমাল যে চিন্তা জাস্ট ম্যাথ করে বের করে ফেলবো, তাহলে আলটিমেটলি দুইটাতে মান কিন্তু আমার সেমই আসে, সেটা দেখানোর জন্য এই কাজটা করছি। এখন যদি এমন হয় যে কোন একটা কম্পাউন্ড প্রসপেক্টের ভিতর একাধিক স্ট্যান্ডার্ড প্রসপেক্ট আছে, অর্থাৎ ধরেন অনেকগুলো স্টেট আছে এবং একটা স্টেটের আউটকাম একটা স্ট্যান্ডার্ড প্রসপেক্ট। অর্থাৎ ধরেন এমন হতে পারে, ধরেন কোন একটা প্রসপেক্টে 4টা আউটকাম আসতে পারে, হইতে পারে 4টা এক্সাম্পল তো মাথায় কিছু আসতেছে না। হ্যাঁ, ধরেন 6টা আউটকাম আসতে পারে, যেমন ছক্কা নিক্ষেপ পরীক্ষা। তোর সাথে যদি ডাইস দিয়ে আপনি বাজি খেলেন, 6টা আউটকাম আইতে পারে, এবং 6টা আউটকামের 6টা আইলে যদি 6 ধরনের বাজি খেলেন আগে থেকে নির্ধারণ থাকে, তো এটা একটা কম্পাউন্ড প্রসপেক্ট হইব। বা ধরেন আমি 6টা দেখতে অনেক সময় লাগবে, ধরেন
ধরেন চারটা আউটকাম আসতে পারে, চারটা স্টেট হতে পারে যে কোনো একটা অ্যাসেটের ক্ষেত্রে বা যে কোনো একটা ইনকাম বা যে কোনো কিছুর ভ্যালুর ক্ষেত্রে ধরেন চারটা স্টেট আসতে পারে। তো চারটা স্টেটের আউটকাম যদি চারটা স্ট্যান্ডার্ড প্রসপেক্ট হয়, অর্থাৎ ধরেন চারটা কন্ডিশন হইতে পারে। আমি ধরেন আপনাদের সাথে আমার বাজি হইলো যে ধরেন রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের ম্যাচে যদি দুই দল মিলিয়ে একটা গোল করে, তাহলে আমরা দুইজন একটা বাজি খেলবো, আপনি একটা বাজি খেলবেন। যদি দুই দল মিলে দুইটা গোল করে, তাহলে আরেকটা বাজি খেলবেন, আরেকটা প্রসপেক্ট পাইবেন। দুই দল মিলে যদি তিনটা গোল করে, তাহলে আরেকটা প্রসপেক্ট, অন্য একটা প্রসপেক্ট পাইবেন। আর যদি চারটা বা চারটার বেশি গোল হয়, তাহলে ধরেন আরেকটা প্রসপেক্ট পাইবেন। তাহলে দেখুন, আমরা প্রথমে ইনিশিয়ালি আপনি আমার সাথে বাজি লাগাইতেছেন রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের ম্যাচের গোল সংখ্যা দেয়া। যদি একটা গোল হয় কম্বাইন্ডলি, তাহলে ধরেন একটা গেম খেলবেন, একটা গেম খেলার সুযোগ পাইবেন। আপনি কম্বাইন্ডলি দুইটা গোল হইলে দুইটা গেম খেলার সুযোগ পাইবেন। তিনটা আবার আরেকটা গেম, অন্য একটা গেম যেটার ভ্যালু ডিফারেন্ট, আপনার জেতার হাইয়েস্ট ইনকাম ডিফারেন্ট, লোয়েস্ট ইনকাম ডিফারেন্ট, সম্ভাবনা ডিফারেন্ট। যদি তিনটা গোল হয়, তাহলে আরেকটা অন্য একটা লটারি পাবেন। চারটা বা তার বেশি গেম হয়ে গেছে, অন্য একটা প্রসপেক্ট পাবেন, গেমবল পাবেন। তাহলে এই কেন আমরা দেখতেছি যে এটা চারটা স্টেট হইতে পারে। যদি চারটা স্টেট হয়, তাহলে চারটা স্টেটের চারটা প্রবাবিলিটি থাকবো। দুই টিম মিলে একটা গোল দিবে, এটার প্রবাবিলিটি হচ্ছে পাই 1। দুই টিম মিলে দুইটা গোল দিবে, প্রবাবিলিটি পাই 2। দুই টিম মিলে তিনটা গোল দিবে, প্রবাবিলিটি পাই 3। এবং দুইটা টিম মিলে চারটা বা তার বেশি গোল দিবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে পাই 4। এখন ধরেন যদি একটা গোল হয়, তাহলে আপনি আমার সাথে একটা টস, আমার সাথে কি করবেন, ওই কয়েন টস এর মাধ্যমে বাজি খেলবেন। তাহলে জিতলে একটা কিতাব, একটা স্ট্যান্ডার্ড প্রসপেক্ট আসতেছে। এইটার ধরেন জেতার সম্ভাবনা হচ্ছে, যেহেতু স্ট্যান্ডার্ড প্রসপেক্ট বি। আর যদি জিতেন, তাহলে আপনি হাইয়েস্ট ইনকাম, ধরেন যদি একটা গোল হয়, তাহলে আমার সাথে বাজি খেলবা আর মুদ্রা নিক্ষেপের মাধ্যমে। যদি জিতেন, হাইয়েস্ট ইনকাম পাইবেন ধরেন 100, আর হারলে লোয়েস্ট ইনকাম পাইবেন ধরেন আমরা আরো 10 টাকা দিতে হইব। যদি দুইটা গোল হয়, দুই টিম মিলাইয়া, তাহলে আরেকটা স্টেট। তাহলে আরেকটা স্টেট হচ্ছে ধরেন আপনারা এখন দুইটা গোল হইলে নয়ন রানার সাথে কি খেলবেন, বাজি খেলবেন। তো নয়ন রানার সাথে বাজি খেললে এটা আরেকটা প্রসপেক্ট হইব, কারণ এখানে মান ডিফারেন্ট হইতে পারে, হইব। নয়ন রানার সাথে যদি আপনারা গ্যাম্বল খেলেন, তাহলে তার আপনার জেতার সম্ভাবনা কম থাকবে, সে একটু উল্টা পাল্টা করতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে পাই 2 হচ্ছে দুইটা গোল হওয়ার সম্ভাবনা। যদি দুইটা গোল হয়, তাহলে আপনারা এই প্রসপেক্ট পাইবেন। যদি দুই টিম মিলে 3 গোল করে, তাহলে আপনারা ধরেন তমাল আব্বাসের সাথে গেম খেলবা। তমাল আব্বাসের সাথে গেম খেলার যেটা হচ্ছে y1 b1 b2 b3 yu yn। এখানেও আপনার 100 টাকা জেতার সম্ভাবনা ডিফারেন্ট হইব, কারণ তমাল আরেকটু আসলে খুব চিন্তাশীল মানুষ, বিজ্ঞ মানুষ, তো তার সাথে বাজিতে জিতা একটু কঠিন। তো এটার ভ্যালু ডিফারেন্ট। আরেকটা হচ্ছে যদি দুই টিম মিলে 4টা গোল বা তার বেশি গোল হয়, তাহলে আপনারা কি করবেন, তাহমিদের সাথে গেম খেলবেন। তাহলে তাহমিদের সাথে যদি আপনারা গেম খেলেন, এটা প্রসপেক্ট অন্য আরেকটা আসবে। এইখানে হাইয়েস্ট ইনকাম 100 জেতার সম্ভাবনা হচ্ছে v4, আর লোয়েস্ট ইনকাম জেতার সম্ভাবনা 1 - v4। তো তাহমিদের সাথে জিতা আরো বেশি কঠিন, আমরা বুঝতে পারতেছি। তো এই হচ্ছে প্রসপেক্ট। তাহলে দেখেন, এই যে একটা প্রসপেক্টের মধ্যে কি আছে, 4টা স্ট্যান্ডার্ড প্রসপেক্ট আছে। তাহলে এটা একটা কম্পাউন্ড প্রসপেক্ট, একটা প্রসপেক্টের ভিতরে আরো প্রসপেক্ট আছে। তো এই যে একটা কম্পাউন্ড প্রসপেক্টের ভিতরে যদি একাধিক স্ট্যান্ডার্ড প্রসপেক্ট থাকে, দেখেন বলতে এটা কিন্তু 2 রাউন্ড 3 রাউন্ড না। দেখেন, মানে প্রসপেক্টের ভিতর এক রাউন্ডেরই প্রসপেক্ট আছে অনেকগুলো, বাট এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসপেক্ট। যদি থাকে, তখন সেখান থেকে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড এই কম্পাউন্ড প্রসপেক্টরে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করতে পারবো। আমরা জানি কি স্ট্যান্ডার্ড প্রসপেক্টে কি থাকে, 3টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ উইন, আর একটা হচ্ছে
প্রবাবিলিটি অফ গেটিং হাইয়েস্ট ইনকাম, প্রবাবিলিটি অফ গেটিং লোয়েস্ট ইনকাম। মানে হচ্ছে আমার হচ্ছে এখানে একটা ইনকাম থাকে, সাধারণত হাইয়েস্ট ইনকাম আর হচ্ছে লোয়েস্ট ইনকাম, আর এখানে একটা প্রবাবিলিটি থাকে, এটা হচ্ছে এইখানে যে ইনকামটা আমার দেওয়া থাকে, সাধারণত আমরা হাইয়েস্ট ইনকাম লিখি, তো এটা হচ্ছে হাইয়েস্ট ইনকাম পাওয়ার প্রবাবিলিটি। অথবা আমি এখানে লোয়েস্ট ইনকামও লিখতে পারি, পরে হাইয়েস্ট ইনকামও লিখতে পারি, তখন এখানে আমার প্রবাবিলিটি দিতে হবে লোয়েস্ট ইনকাম জেতার প্রবাবিলিটি। আচ্ছা, তো আমাদের এখানে তাহলে কি করতে হবে, আলটিমেটলি হাইয়েস্ট ইনকাম আমরা জিতার প্রবাবিলিটি কত। তাহলে আপনি হাইয়েস্ট ইনকাম কতভাবে জিততে পারেন? হাইয়েস্ট ইনকাম জিততে পারেন আমার সাথে গেম খেলে, অথবা নয়নের সাথে গেম খেলে, অথবা তোমাদের সাথে, অথবা তাহমিদের সাথে। আচ্ছা, তাহলে আমার সাথে গেম খেলার একটা প্রবাবিলিটি আছে, আবার আমার সাথে গেম খেলে হাইয়েস্ট ইনকাম পাওয়ার একটা প্রবাবিলিটি আছে। তো ধরেন আমার সাথে গেম খেলে হাইয়েস্ট ইনকাম পাওয়ার প্রবাবিলিটি কত? প্রথমে তো আমার সাথে গেম খেলতে হবে। আমার সাথে গেম খেলার সম্ভাবনা হচ্ছে পাই1, একটা গোল হলে আমার সাথে গেম খেলবে, এবং আমার সাথে গেম খেলে হাইয়েস্ট ইনকাম পাওয়ার সম্ভাবনা হচ্ছে আমার V1। এরকম তাহমিদের সাথে গেম খেলা, তাহমিদের কাছ থেকে সরি নয়নের কাছ থেকে হাইয়েস্ট ইনকাম পাওয়ার সম্ভাবনা হচ্ছে V2, কিন্তু আগে তো নয়নের সাথে গেম খেলতে হবে, নয়নের সাথে গেম খেলার সম্ভাবনা হচ্ছে পাই2, এবং নয়নের সাথে জিতার সম্ভাবনা হচ্ছে V2। এরকম হচ্ছে পাই3, V3, পাই4, V4। তাহলে আমরা এখানে লিখতে পারি সামেশন অফ এই কি হইছে পাইএস ভিএস। তাহলে সামেশন অফ পাইএস ভিএস মানে হচ্ছে আমার প্রবাবিলিটি অফ গেটিং হাইয়েস্ট ইনকাম। তো এটাকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করতে পারি। তাইলে প্রবাবিলিটি অফ গেটিং লোয়েস্ট ইনকাম কি হবে? 1 মাইনাস ভি বার। তাহলে আমি এই প্রসপেক্টরে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে এইভাবে লিখতে পারি ভি বার কমা হাইয়েস্ট ইনকাম এন্ড লোয়েস্ট ইনকাম। আশা করি বুঝতে পারছি। তো আমাদের এই রকম যদি একটা কম্পাউন্ড প্রসপেক্টের ভিতরে যদি একাধিক স্ট্যান্ডার্ড প্রসপেক্ট থাকে, তাহলে সেটাকে কিভাবে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করতে হবে সেটা দেখলাম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তো আমরা হচ্ছে বর্তমানে আমাদের যে 5টা এক্সিওম আছে, এই 5টা এক্সিওম গুলো আমরা একটু দেখবো। তো আমাদের এক্সিওম গুলো আমরা এখন শুরু করব। তো ফার্স্ট এক্সিওম হচ্ছে আমাদের অর্ডারিং প্রসপেক্ট। সেটা খুবই একদম বাচ্চাদের পড়াশোনার মতো অনেকটা। এটা হচ্ছে আমরা কিভাবে অর্ডার করি, অর্থাৎ আমরা কি করতে পারি, একটা প্রসপেক্টের চেয়ে আরেকটা প্রসপেক্ট ভালো কি খারাপ, আমাদের কাছে প্রেফারেবল কি না, কোনটা প্রেফারেবল সেটা আমরা বুঝতে পারি। এবং এই যে অর্ডার যে আমরা করতে পারি সেটা হচ্ছে ট্রানজিটিভ। দ্যাটস মিন ধরেন দুইটা প্রসপেক্ট আপনার আছে, P1 একটা প্রসপেক্ট এবং P2 একটা প্রসপেক্ট। ধরেন P1 is better than P2 এবং P2 is greater than P3। তাহলে আমরা বলতে পারি P1 is greater than P3। এটা একদম ইজি। আর যদি এমন হয় যে P1 is better than P2, আবার আপনি বলতেছেন P2 is better than P1, তাই লিখি। একবার বলতেছেন P1 ভালো, একবার বলতেছেন P2 ভালো। এটা আসলে তার মানে হচ্ছে আপনি দুইটার মধ্যে ইন্ডিফারেন্স, P1 আর P2 এর মধ্যে আপনি কি ইন্ডিফারেন্স। আমি এরকম বলি যে একবার আমি হয়রাম ইডাওয়ালা, একবার হয়রাম হিডাওয়ালা, তাহলে আমি আসলে বুঝতে পারতেছি না কোনটা ভালো, মানে দুইটাই আমার কাছে সমান। ধরেন আপনি গেছেন বার্গার আর স্যান্ডউইচ খাইতেন, একবার মনে মনে হইতেছেন না রে বার্গার বালা, আরেকবার আপনি হইতেছেন স্যান্ডউইচ বালা, তাহলে আপনি কি তা বুঝতে পারতেছেন না, এই দুইটাই আপনার কাছে সমান লাগে। আমি এরকম মনে রাখি। আচ্ছা, এটা হচ্ছে অর্ডারিং প্রসপেক্ট। এরপর হচ্ছে সেকেন্ড এক্সট্রিম, সেটা হচ্ছে কোন একটা প্রসপেক্টের প্রেফারেন্স ইনক্রিজ করে তার প্রবাবিলিটি অফ উইনিং যদি ইনক্রিজ করে। অর্থাৎ ধরেন আমার কাছে দুইটা প্রসপেক্ট আছে, P1 এবং P2, এবং দুইটারই ধরেন হাইয়েস্ট ইনকাম এবং লোয়েস্ট ইনকাম সমান। ধরেন হচ্ছে আমি জুয়া খেলার জন্য আমন্ত্রণ জানাইতেছি এবং নয়নজনা জুয়া খেলার জন্য আমন্ত্রণ জানাইতেছে। আমিও বলতেছি যে আমার এখানে যদি তুমি জিতো তাহলে 100 টাকা পাইবে, হারলে 10 টাকা দিতে হইবে। নয়নজনা হইতেছে জিতলে 100 টাকা পাইবে, হারলে 10 টাকা হারাইতে হইবে, 10 টাকা দিতে হইবে তাহলে দুইটাতে হাইয়েস্ট ইনকাম লোয়েস্ট ইনকাম সমান। তাহলে তোমরা কোনটা চুজ করবে যেটার মাঝে প্রবাবিলিটি অফ উইনিং বেশি? মানে আমার সাথে যদি খেলো তাহলে তোমরা জেতার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আমি একটু এটা কারিগরি বুদ্ধি কম বুঝি, একটু বেশি বুঝে। তাহলে সেই ক্ষেত্রে
কিটা যে যেহেতু এখানে আমার সাথে জেতার সম্ভাবনা হচ্ছে v1, তার সাথে জেতার সম্ভাবনা হচ্ছে v2, যেহেতু v2 is greater than v1, সুতরাং p2 is better than p1 হবে। এটাই হচ্ছে বিষয়। তাহলে যে প্রসপেক্টের জেতার সম্ভাবনা বেশি আমরা সেই প্রসপেক্টটা গ্রহণ করার চেষ্টা করি, সেটা আমাদের কাছে প্রেফারেবল। আমাদের অ্যাকশন ট্রিতে হচ্ছে আমাদেরকে যদি কোনো একটা সার্টেন ইনকাম দেওয়া থাকে তাহলে এটার সমতুল্য আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা স্ট্যান্ডার্ড প্রসপেক্ট লিখতে পারবো। একটা সার্টেন ইনকামকে স্ট্যান্ডার্ড প্রসপেক্ট আকারে লেখা যায়। ধরেন এক্সাম্পল দ্বারা আমি বুঝাই, ধরেন আপনাকে একটা সার্টেন, এখানে আমরা সার্টেন ইনকামকে ওয়াইসি দ্বারা প্রকাশ করি। ধরেন আপনাকে একটা সার্টেন ইনকাম বলা হইলো 80 টাকা দেওয়া আছে, অর্থাৎ ধরেন আমি কোনো একটা ব্যবসা করতেছি, সেখানে আমি বললাম আপনি যদি আমার এখানে কাজ করেন বা বিনিয়োগ করেন তাহলে কি করবেন, 80 টাকা পাবেন, এটা সার্টেন। তাহলে এই যে একটা 80 টাকা পাবেন সার্টেন ইনকাম, এটাকে আমি স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করতে পারবো। কিভাবে পারবো না, এটার জায়গায় আপনার আমার কাছে কাজ করতে পারেন, অথবা আপনার একটা অপশন আছে নয়নদানের সাথে জোয়া খেলতে পারেন। তো আরেকটা অপশন আছে যে নয়নদানের সাথে যদি জোয়া খেলেন তাহলে আপনার হাইয়েস্ট ইনকাম পাওয়ার সম্ভাবনা হচ্ছে ধরেন 100 টাকা, আর যদি হারেন লোয়েস্ট ইনকাম 0, কিছুই পাবেন না। তাহলে এটা হচ্ছে সার্টেন ইনকাম। আর আপনার যদি জুয়া টুয়া খেলেন তাহলে আনসার্টেনলি আপনার হাইয়েস্ট ইনকাম জেতার সম্ভাবনা হচ্ছে 100, লোয়েস্ট ইনকাম হাইয়েস্ট ইনকাম জেতার সম্ভাবনা 100 না, সর্বোচ্চ ইনকাম করতে পারে 100, সর্বনিম্ন ইনকাম করতে পারে 0। তাইলে আমরা কি করতে পারি, আপনি এই যে সার্টেন ইনকামটা আছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড প্রসপেক্টে লিখতে পারবো। কিভাবে লিখবো, এই যে এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ইনকাম কত, সর্বোচ্চ ইনকাম মানে সর্বোচ্চ ইনকাম করতে পারেন 100 এবং সর্বনিম্ন ইনকাম আপনার হইতে পারে 0। তাইলে উইন প্রবাবিলিটি 100 টাকা ইনকাম পাওয়ার সম্ভাবনা কত হলে সেটা সার্টেন ইনকামের সমান হবে 0.8। তাহলে এই যে সার্টেন ইনকাম এটা আর এটা কি সমান, ইকুইভ্যালেন্ট হবে, কারণ হচ্ছে আমার হচ্ছে সার্টেন ইনকাম হচ্ছে 80 এবং এই প্রসপেক্টের ভ্যালু হচ্ছে কি 80। তাহলে আমরা যে কোনো একটা সার্টেন ইনকামকে কি করতে পারি, এই স্ট্যান্ডার্ড প্রসপেক্টে লিখতে পারি, প্রকাশ করতে পারি। কিভাবে লিখতে পারি, এই যে সার্টেন ইনকাম আপনি পাচ্ছেন, কিন্তু এছাড়া আপনার অন্য কোনো জায়গায় ইনভেস্ট করলে আপনার আরো বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা ছিল। তা আপনার সম্ভাব্য সর্বোচ্চ ইনকাম যত এবং সম্ভাব্য সর্বনিম্ন ইনকাম যত সেটা দেখবেন, এবং আপনার সর্বোচ্চ ইনকাম পাওয়ার সম্ভাবনা কত হলে তার প্রসপেক্টের ভ্যালুটা সার্টেন ইনকামের সমান হবে সেটা আমরা দেখি। তো আমরা আলটিমেটলি আসলে হিসাব করে বার করব ভি এর ভ্যালু। কোন একটা সার্টেন ইনকামের প্রসপেক্ট বার করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ভি এর ভ্যালু বার করা। যেখানে এখানে আমি 0.8 বার করছি, এখানে খুব সহজেই আমি বার করছি এবং সহজ एग्जांपल নিয়েছি, কারণ হচ্ছে হারা সম্ভব। আপনার লোয়েস্ট ইনকাম আমি 0 ধরছি, বাট এটা যদি আপনার 20 হইতো তখন আপনার ক্যালকুলেশনটা একটু কঠিন হইতো। এটা 0.8 দেখি আমি বলে ফেলতে পারতাম না, হিসাব করে বার করা লাগতো। আচ্ছা, এটা নিজেরা পারলে বার করা। আমাদের 4 নাম্বার অ্যাকশন হচ্ছে রেশনাল ইকুইভ্যালেন্স। রেশনাল ইকুইভ্যালেন্স মানে হচ্ছে আমাদের যে কম্পাউন্ড প্রসপেক্ট ছিল, সেই কম্পাউন্ড প্রসপেক্টের যে আমাদের করেসপন্ডিং যে আমাদের স্ট্যান্ডার্ড প্রসপেক্ট বের করছি, সেই কোন একটা কম্পাউন্ড প্রসপেক্টের স্ট্যান্ডার্ড প্রসপেক্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ একজন মানুষ এর কাছে একটা কম্পাউন্ড প্রসপেক্ট এবং তার স্ট্যান্ডার্ড প্রসপেক্ট কি হবে, ইনডিফারেন্স থাকবে। কথা ধরেন আমাদের একটা কম্পাউন্ড প্রসপেক্ট ছিল, ধরেন এরকম এই ছিল, ধরেন আমাদের কম্পাউন্ড প্রসপেক্ট। তো এখান থেকে যদি আমি স্ট্যান্ডার্ড প্রসপেক্ট লিখি তাহলে আমি কি করব, বের করতে পারবো, অথবা অন্য কোনো কম্পাউন্ড প্রসপেক্ট অন্য ধরনের সেটা থেকেও
আমি কি করতে পারবো, স্ট্যান্ডার্ড প্রসপেক্ট পার করতে পারবো। তাহলে এই প্রসপেক্ট এবং এই প্রসপেক্টের মধ্যে ডিসিশন টেকার কি থাকবে, ইন্ডিপেন্ডেন্স থাকবে, তার কাছে দুইটা প্রসপেক্টই সমান থাকবে, কারণ হচ্ছে দুইটার ভ্যালুই সেম, দুইটাতেই এইখানে কি এখানে দেখাচ্ছে হচ্ছে হাইয়েস্ট ইনকাম জেতার সম্ভাবনা কত এবং লোয়েস্ট ইনকাম জেতার সম্ভাবনা কত, আর এখানে ছিল একটা আউটকামের মধ্যে একটা প্রসপেক্ট ছিল। তো আলটিমেটলি এটা মানে হচ্ছে মানুষজন আসলে যতই রাউন্ড থাক খেলার মধ্যে, ধরেন বিশ্বকাপ তো হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড পর্যন্ত বা ফোর্থ ফিফথ যত রাউন্ডে খেলা থাক না কেন, তো প্রত্যেক রাউন্ডে কিন্তু জেতার সম্ভাবনা আছে, প্রবাবিলিটি থাকে পরের রাউন্ডে যাওয়ার এবং পরের রাউন্ডে আবার। তো এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রসপেক্ট। বাট আলটিমেটলি একজন দর্শক, একজন প্রত্যাশী, একজন সমর্থক কি চিন্তা করে যে আলটিমেটলি জেতার সম্ভাবনা কত এবং আলটিমেটলি হারার সম্ভাবনা কত। তো আমাদের অন্যান্য ক্ষেত্রে যত কম্পাউন্ড প্রসপেক্ট আছে, ডিসিশন টেকার আসলে চিন্তা করে স্ট্যান্ডার্ড প্রসপেক্ট, যে আলটিমেটলি একদম শেষে ফাইনালি জেতার সম্ভাবনা কত এবং ফাইনালি হারার সম্ভাবনা কত। আমাদের 5 নাম্বার অ্যাকশন হচ্ছে কনটেক্সট ইন্ডিপেন্ডেন্স। কনটেক্সট ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে ধরেন আমার একটা প্রসপেক্ট আছে, যে কোনো একটা প্রসপেক্ট ধরেন হচ্ছে পাই, এই একটা প্রসপেক্ট আছে। তো এই প্রসপেক্টটাকে যদি আমি কম্পাউন্ড প্রসপেক্ট বানাই, তো আমরা যে কোনো একটা নরমাল সিম্পল প্রসপেক্টকেও কম্পাউন্ড প্রসপেক্ট বানাইতে পারি কিভাবে, এই যে এটা একটা ভ্যালু আছে, এটাকে আমি কি করতে পারি, স্ট্যান্ডার্ড প্রসপেক্টে লিখতে পারি। আমরা সার্টেন ইনকামকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে কিভাবে লিখতে হয় সেটা দেখলাম, শিখছি। তাইলে আমি হচ্ছে এইটাকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে লিখতে পারি বা এইটাকে পারি বা দুইটারই পারি। তাইলে আমি যদি কোন একটা প্রসপেক্টের আউটকামকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করি, তাহলে সেটা একটা কম্পাউন্ড প্রসপেক্টে পরিণত হবে। ধরেন পাই 1 YU কে আমি এইটার সমতুল্য একটা স্ট্যান্ডার্ড প্রসপেক্ট লিখে ফেললাম, V1 V2, এবং যেহেতু এগুলা হচ্ছে হাইয়েস্ট ইনকাম এবং লোয়েস্ট ইনকাম দেখাচ্ছে, তো এখানে আসলে V1 এর ভ্যালু হবে 1, V2 এর ভ্যালু হবে 0। কেন হবে, যদি বুঝতে পারেন বুঝে ফেলেন, না বুঝতে পারলে বোঝার দরকার না। আচ্ছা, তো এই কাহিনী হচ্ছে আমার কোন একটা প্রসপেক্ট কে যদি আমি কম্পাউন্ড প্রসপেক্ট রূপান্তর করি, এটার যে আউটকাম গুলো আছে সেগুলার করেসপন্ডিং স্ট্যান্ডার্ড প্রসপেক্ট নেওয়ার ফলে যদি আমি কম্পাউন্ড প্রসপেক্ট তৈরি করি, তাহলে এই দুইটার মধ্যে দুইটা কি থাকবে, ইন্ডিফারেন্স থাকবে, ইকুইভ্যালেন্স থাকবে, সমান থাকবে। তো এই ছিল আমাদের 5টা এক্সিওম, এবং আমরা এই 5টা এক্সিওমের জন্য আমাদের কম্পাউন্ড প্রসপেক্ট দরকার পড়ছে। আমরা কম্পাউন্ড প্রসপেক্ট কি দেখলাম, স্ট্যান্ডার্ড প্রসপেক্ট দেখলাম। তো আলটিমেটলি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমি হচ্ছে কম্পাউন্ড প্রসপেক্টের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব ইনশাআল্লাহ। আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আজকের মতো এই জায়গা পর্যন্তই। আসসালামু আলাইকুম।